আসসালামু আলাইকুম আমার ছোট্ট বাবা। কি হয়েছে, মন খারাপ কেন তোমার বাবা? বলো আমাকে। দেখো না বাবা, আমি মাকে কতবার বলছি যে আর দুদিন বাদেই তো পহেলা বৈশাখ, আমাকে নতুন জামা কিনে দাও। বাবাকে বলো আমাকে র্যালিতে নিয়ে যায়, যেন মা বুঝতেই চাইছে না, কি সব বলছে। ও, এই জন্য আমার বাবার মন খারাপ। আচ্ছা বাবা, বলো তো আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম, এ আবার নতুন কি? আচ্ছা, আমাদের ধর্ম যেহেতু ইসলাম, সেহেতু আমাদের ধর্মে যেসব জায়েজ এবং যেসব সম্পর্কে নিষেধ করা হয়েছে সেই সব কাজ করলে আমাদের কোথায় যেতে হবে বলো তো? কোথায় আবার? জাহান্নামে। ভালো কাজ করলে জান্নাতে যেতে হবে, আর খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে। এসব কেন বলছো বাবা? আমাদের আল্লাহ তাআলা আমাদের যেসব কাজকর্ম করতে নিষেধ করেছেন যা আমাদের জন্য জায়েজ নয়, ক্ষতিকর, সেগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা তো অবশ্যই আমাদের গুনাহ লিখবেন। আর গুনাহ লিখলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে, সেটা তো তুমি জানোই। আর ভালো ভালো কাজ করলে কোথায় যেতে হবে? জান্নাতে, সেটাও তুমি জানো। আচ্ছা, তবে যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজকে আমাদের করা যাবে বলো তো? কখনোই নয়। আমাদের ইসলাম ধর্মে নববর্ষ উদযাপন করাকে খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা হারামকে হালাল করো না আর হালালকে হারাম করো না। তাহলে বাবা, সবাই যে বলে ধর্ম যার যার আর উৎসব সবার। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য কিছু ব্যক্তিরা এইসব যুক্তি দেখায়, যেগুলো মোটেই ঠিক নয়। ধর্ম যার, উৎসবও তার বাবা। আজ থেকে আমি তওবা করলাম, আর কখনোই আমি নববর্ষ উদযাপন করতে চাইবো না। আর আমার বন্ধুদেরকেও আমি এ বিষয়ে সতর্ক করব, তারা যেন ইসলামকে পরিপূর্ণ মেনে চলে এবং এসব ভুল যুক্তি থেকে বেরিয়ে আসে।